বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটি মানুষকে একদিন দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, কারণ মানুষ মরণশীল। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা খুব অল্প দিনের মেহমান। কোনো প্রাণী জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, আর কেউ জানে না তার মৃত্যু হবে কোন স্থানে। নির্ধারিত সময় যখন আসবে তখন তারা মুহূর্তকাল অগ্রবর্তী বা পশ্চাৎবর্তী করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীর দু কাঁধ ধরে বলেন, তুমি পৃথিবীতে এমনভাবে বসবাস করবে যেন তুমি মুসাফির বা পথচারী। যখন সন্ধ্যা হয়ে যায় সকালের অপেক্ষা করবে না, আর যখন সকাল হয়ে যায় তখন সন্ধ্যার অপেক্ষা করবে না। সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগ ব্যাধির জন্য প্রস্তুতি গ্রহণ করো, আর জীবদ্দশা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। খারাপ মৃত্যুর আজ 8টি আলামত নিয়ে আলাপ আলোচনা করব। 1 নম্বর হচ্ছে, পিতামাতা যদি অসন্তুষ্ট হয়। যে ব্যক্তি তার পিতামাতাকে অবহেলা করেছে, তাদের কোনো দায়িত্ব পালন করেনি, তাদের সেবা করেনি, তাদের বৃদ্ধ অবস্থায়ও দায়িত্ব পালন না করে তাদের অনাথ আশ্রমে দিয়ে দিয়েছে, এই ব্যক্তির মৃত্যু খারাপ মৃত্যু। সে তার পিতামাতাকে যেভাবে অবহেলা করেছে, মৃত্যুর পর তার শাস্তি হবে ভয়াবহ। তার শাস্তি একমাত্র জাহান্নাম। মহান আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতিকে তাদের পিতামাতার সাথে সুআচরণ করার আদেশ দিয়েছি। মহান আল্লাহ তাআলা আরও বলেন, নিজের পিতামাতার সাথে সুআচরণ করবে। তারা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে তাহলে তাদের সাথে পর্যন্ত বলবে না, তাদের ধমক দিবে না, বরং তাদের সাথে সম্মান দিয়ে কথা বলবে, বিনয় ও নম্রতার বাহু সম্প্রসারিত করবে। কিন্তু দেখা যায় বর্তমান সময়ে সন্তান বড় হলেই পিতামাতাকে অনাথ আশ্রমে দিয়ে আসে। পিতামাতা সারা জীবন যত ফোঁটা চোখের অশ্রু ঝরিয়েছে সে পরিমাণ আযাব ওই ব্যক্তির জন্য নির্ধারিত। মহান আল্লাহ তাআলা বলেন, নিজের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও এবং আমার প্রতিও। মনে রেখো, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি কোনো কাজে আল্লাহর শুকরিয়া না করেই মৃত্যুবরণ করে। যখন কোনো ব্যক্তি যে কোনো কাজে মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল না, সে ব্যক্তির উপর আল্লাহ অসন্তুষ্ট হন। যেমন সর্দি জ্বরের কথায় যদি ধরি, রোগ হলে শুয়ে শুয়ে আল্লাহকে আমরা ডাকি, যখন রোগ সেরে যায় তখন আল্লাহর শুকরিয়া করে 2 রাকাত নফল নামাজ আদায় করা উচিত। কিন্তু রোগ সেরে গেলে আমরা আল্লাহর কথা ভুলে যাই। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ রোগ দেন, আবার তার হুকুমেই রোগ সেরে যায়। এই ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেল, কিন্তু মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল না, তাহলে তার মৃত্যুটা একটা খারাপ মৃত্যু। মহান আল্লাহ তাআলা বলেন, আর যারা আমাকে মহব্বত করে আমিও তাদের মহব্বত করি এবং গুনাহসমূহ ক্ষমা করে দেই। 3 নম্বর হচ্ছে, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করতে করতে মৃত্যুবরণ করে। যে ব্যভিচার করতে করতে মারা গেল, সুদ খেয়ে, মদ খেয়ে, ঘুষ খেয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করে মারা গিয়েছে, অর্থাৎ দুনিয়ায় যত খারাপ কাজ করতে করতে মারা গেছে। এক কথায় কবিরা গুনাহ করতে করতে মারা গেল, এটা খারাপ মৃত্যুর আলামত। জুলুম করে মারা গেছে, অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, মৃত্যুর পূর্বেই ঈমানের পথে ফিরে আসেনি, কবিরা গুনাহ করতে করতে মারা গেছে, এটা হচ্ছে খারাপ মৃত্যু। মহান আল্লাহ তাআলা বলেন, অত্যাচারী জুলুমবাজদের জন্য কেউ দরদি বন্ধু হবে না, আর না এমন কোনো সুপারিশকারী না শাফায়াতকারী হবে যার সুপারিশকারী মেনে নেওয়া হবে। অর্থাৎ অত্যাচারীদের কোনো সাহায্যকারী থাকবে না। 4 নম্বর হচ্ছে, মৃত্যুর সময় কালিমা পড়েনি। সারা জীবন অন্যায় করেছে, নামাজের ধারের কাছেও যায়নি, কালিমা জানে না, ঈমান আমল সম্পর্কে ধারণা নেই তেমন। মৃত্যুর সময় মুখ দিয়ে কালিমা বের হবে না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বের হবে না। মুখ দিয়ে অন্যায় কাজের ফিরিস্তি বের হবে যা সে আজীবন করেছে, এটা খারাপ মৃত্যুর লক্ষণ। এ ধরনের মৃত্যু হবে এরকম
একটি পশুকে জ্যান্ত অবস্থা তার চামড়া ছিঁড়ে নিলে পশুটির যেমন যন্ত্রণা হয়, তার চাইতেও অধিক যন্ত্রণা হবে এই ব্যক্তির। আত্মহত্যাকারীর মৃত্যু 5 নাম্বার। আত্মহত্যাকারীর মৃত্যুও খারাপ মৃত্যুর লক্ষণ। আত্মহত্যা হলো যে নিজেকে শেষ করে দিল। সে যেভাবে আত্মহত্যা করেছে, মৃত্যুর পরও তাকে সেভাবে শাস্তি দেয়া হবে। এই জন্যই বলা হয় আত্মহত্যাকারীদের প্রতি লানত। তারা কিয়ামত পর্যন্ত আযাব ভোগ করতেই থাকবে। এটা শয়তানি কাজ। এদেরকে সতর্ক করে দিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্রকার প্ররোচনা অনুভব করো, সাথে সাথে আমার কাছে আশ্রয় কামনা করো। 6 নাম্বার হচ্ছে লোক দেখানো ইবাদতকারীর মৃত্যু। যারা সহিভাবে নামাজ আদায় করে না, নামাজে অমনোযোগী, 2 ওয়াক্ত পড়লে বাকি 3 ওয়াক্তের খবর থাকে না। আবার অনেকে মন চাইলে মাঝে মাঝে নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে তাড়াহুড়ো করে। তারা রুকু, সিজদা, দোয়া কোনোটাই সঠিক হয় না তাদের। মৃত্যুর আগ পর্যন্ত সে ব্যক্তি নামাজে অমনোযোগী ছিল, নামাজ সঠিকভাবে পড়ার কোনো চেষ্টাই সে করেনি। এই ধরনের মৃত্যুও খারাপ মৃত্যুর আলামত। এই ধরনের মৃত্যুর সময় এক ফোঁটা পানির জন্য তৃষ্ণায় বুক ফেটে যাবে, কিন্তু পানি পানের আগেই তার মৃত্যু হবে। এজন্যই লোক দেখানো ইবাদতকারীর ইবাদত কবুল হয় না, কোনো কাজেও তার বরকত আসে না। 7 নাম্বার হচ্ছে স্বামী যদি স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়। যে স্ত্রী লোক এমনভাবে মৃত্যুবরণ করল যে তার স্বামী তার উপর অসন্তুষ্ট, তাহলে সে স্ত্রী লোক জাহান্নামী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী প্রয়োজনে যখন তার স্ত্রীকে শয্যায় ডাকে, স্ত্রীকে অবশ্যই স্বামীর কাছে আগমন করতে হবে, যদি সে চুলার উপরও ব্যস্ত থাকে। যে নারী দুনিয়াতে তার স্বামীকে জীবনযাপনের ক্ষেত্রে কষ্ট দেয়, তখনই জান্নাতের আয়ালোচনা হুরদের মাঝে তার স্ত্রী বলে, হে অভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ পাক তোমাকে নিশ্চিহ্ন করে দিবেন। তোমার স্বামী তোমার কাছে আগত অতিথি, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন। 8 নম্বর হচ্ছে এলাকার কোনো সন্ত্রাসী, মাস্তান বা নেতার মৃত্যু যখন হয়। এলাকার পাতি মাস্তান, নেতা যে জুলুম ও নির্যাতন করে বেড়ায়, যার কারণে সাধারণ মানুষ দিশেহারা, মাস্তান যার পেশাই হচ্ছে খুন, যত ধরনের অপকর্ম, এরা মারা গেলে সোজা জাহান্নাম। দুনিয়াতে তারা যার যত ক্ষতি করেছে, যত অন্যায় করেছে, পরকালে তার শাস্তি ভোগ করতেই হবে। এদের মৃত্যু খারাপ মৃত্যুর আলামত। এরা মারা গেলে মানুষ মিষ্টি বিতরণ করে, খুশি হয়, অনেকে থুতু নিক্ষেপ করে। এই 8টি আলামত দেখলে বুঝবেন আপনার মৃত্যুটি খারাপ মৃত্যু। খারাপ শ্রেণীর মানুষেরা মৃত্যুর সময় উপস্থিত হলে বলে, হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দিন, যাতে সৎ কাজ করে ফিরে আসতে পারি, যা আমি পূর্বে কখনো করিনি। কিন্তু তাদেরকে শেষ সুযোগ আর কখনো দেয়া হবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন।